আসসালামু আলাইকুম। ৩৫ প্রত্যাশীদের জন্য সুখবর। চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সম্মানিত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের সাথে গতকাল বিস্তারিত আলোচনা করেছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সহ তাদের প্রতিনিধি দল। আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। আশা করা যায় খুব দ্রুতই ৩৫ বাস্তবায়ন হয়ে যাবে। সম্মানিত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার বলেছেন, বিষয়টি নিয়ে অলরেডি উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান রয়েছে। অলরেডি জনপ্রশাসন সংস্কারের প্রধান হিসেবে ডক্টর মুইত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে খুব শীঘ্রই। এই কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। স্যার বলেছেন, যেহেতু পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে চাকরিতে আবেদনের সময়সীমা ৩৫ কিংবা তারও বেশি, তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনার যোগ্য। বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রতিনিধিরা স্যারকে অনুরোধ করেছে বিষয়টি নিয়ে যেন স্যার মিডিয়া কিংবা যে কোনো মাধ্যমে ব্রিফিং প্রদান করেন। কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে হলেও স্যার যেন এই বিষয়টি জানিয়ে দেন, যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারে। স্যার কথা দিয়েছেন খুব শীঘ্রই এটি নিয়ে ব্রিফিং দিবেন। স্যার বলেছেন, অনেক দিন আন্দোলন করেছ, এখন এত ধৈর্য হারা হলে চলবে না। ধৈর্য ধরতে বলে তিনি বলেছেন, এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। তিনি ৩৫ প্রত্যাশীদের ধৈর্য ধরতে বলেছেন, তার মানে হচ্ছে তিনি এই বিষয়টি খুব ভালোভাবেই আমলে নিয়েছেন। আশা করি খুব শীঘ্রই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সুখবর আসবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।